হচ্ছে হবে করেও ক্রিকেটারদের সাথে দেখা হলো না হামজা চৌধুরীর। বাংলার ফুটবলের এই পোস্টার বয় মিরপুর আসবেন বলে পেছানো হয়েছিল বোর্ড মিটিং এবং ক্রিকেটারদের অনুশীলন, কিন্তু শেষ পর্যন্ত তামিমের নিষেধেই মাঝপথ থেকে ফিরে গেছেন হামজা চৌধুরী। বিস্তারিত থাকছে রিপোর্টে। হামজা চৌধুরী আসছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে এসে তিনি ক্রিকেটারদের সাথে দেখা করবেন। দুই জগতের খেলোয়াড়দের একটা মেলবন্ধন হবে। আজ সকাল থেকেই এই খবরটা চাউর হয়ে গিয়েছিল এবং হামজার জন্য বিসিবির মেইন গেটে সাংবাদিকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো, কিন্তু শেষ পর্যন্ত হামজা চৌধুরী আসেননি বললেও ভুল হবে। হামজা স্টেডিয়ামের দিকে আসছিলেন, মাঝপথ থেকে ফিরে গেছেন। কেন হামজা ফিরে গেলেন মাঝপথ থেকে? আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেব, কিন্তু সেই উত্তরে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আপনাদের করে যেতে চাই। ধরুন একদিকে আছে ক্রিকেটারদের অনুশীলন, একটা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে অনুশীলন, আরেকদিকে ক্রিকেটারদের সাথে হামজার দেখা করার সুযোগ। আপনি কোনটাকে বেছে নিতেন? হামজা চৌধুরীর সকালবেলা একটা বিজ্ঞাপনের শুটিং ছিল। সেই বিজ্ঞাপনের শুটিং শেষে তার মাঠে আসার কথা ছিল দুপুর 1:30টায়, এবং এ কারণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলনও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল। টেস্ট সিরিজের আগে আজ বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল দুপুর 1:30টায়, কিন্তু যেহেতু হামজা আসছেন, ক্রিকেটারদের সাথে হামজার দেখা হবে, তাই সেই অনুশীলন পিছিয়ে করা হয়েছিল দুপুর 2টায়। শুধু এটাই নয়, বিসিবির বোর্ড মিটিং ছিল, গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। সেই বোর্ড মিটিংটাও দুপুর 2টা থেকে পিছিয়ে বিকেল 4টায় করা হয়েছিল হামজা আসবেন বলে। কিন্তু হামজার সকালবেলা যেই বিজ্ঞাপনের শুটিং ছিল, সেই শুটিং শেষ করে বিসিবিতে বা মিরপুরে আসার যে একটা সময়, সেখানে কিন্তু একটু হেরফের হয়ে গেছিল। হামজার অনেক দেরি হয়েছিল আগের শুটিং স্পট থেকে বের হতে, এবং রাস্তার মধ্যে কিছু জ্যামও কিন্তু ছিল। এ কারণেই দুপুর 2টা পেরিয়ে যায়, বাংলাদেশ দল চলে যায় প্র্যাকটিসে, অর্থাৎ ব্যাটিং বোলিং করতে। তো একটা দলের প্লেয়াররা যখন ব্যাটিং বোলিং করছেন, সেখান থেকে ডেকে এনে তাকে তাদের হামজার সাথে যে একটা দেখা করার বিষয়, এটা একে তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, দুয়ে গুরুত্বপূর্ণ যে সিরিজটা বাংলাদেশের আছে, সেই সিরিজের আগে এটা ক্রিকেটারদের মনোসংযোগে একটা ব্যাঘাত ঘটাতো। তাই হামজা যখন আসছিলেন, তখন বিসিবি থেকে, বিশেষ করে বিসিবির বস এখন যিনি আছেন তামিম ইকবাল, তিনি বারবার যোগাযোগ করেছেন হামজার সাথে, এবং যখন দেখছেন দেরি হচ্ছে, তখন তামিম ইকবালই বলেছেন যে আজ আর সম্ভব নয়, হামজার সাথে ক্রিকেটারদের দেখা করা আজ আর সম্ভব নয়। এ কারণেই হামজাকে কিন্তু ফিরে যেতে হয়েছে মাঝপথ থেকে। হামজা আসেননি মিরপুরে। পাকিস্তানের সাথে এই সিরিজটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সিরিজ। এই সিরিজের আগে বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া খুবই জরুরি, এবং পাকিস্তানকে এই সিরিজটা হারানো খুবই জরুরি। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন সামনে আসে, তখন ক্রিকেটারদের ব্যাটিং বোলিং থেকে ফিরিয়ে এনে হামজার সাথে দেখা করানোর ব্যাপারটা খুব বেশি সেন্স মেক করে না। এ কারণেই প্রফেশনালিজমের খাতিরে, দলের কথা চিন্তা করে, ক্রিকেটারদের মনোসংযোগের কথা চিন্তা করেই তামিম ইকবাল এই সিদ্ধান্তটা নিয়েছেন। আপনি যদি তামিম ইকবালের জায়গায় থাকতেন, আপনি যদি দেশের ক্রিকেটের সর্বেসর্বা হতেন, তাহলে ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থে আপনি কোন সিদ্ধান্তটা নিতেন? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।